গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখানে সকালবেলা চা নিয়ে চলে এসেছি, আর দেখো আমার পাশে ছোট্ট একটা জাদু বসে রয়েছে। মাম্পু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। অন্যদিন আমার চা খাওয়া হয় খানিকক্ষণ পরে ওঠে, তো আজকে দেখলাম আগেই উঠে পড়েছে। যাই হোক, উঠে পড়েছে, আর কি করব। আজকে করব হচ্ছে একটু শাক আর হচ্ছে আলু ভাজা। আর কিছু করব না, কারণ গতকালকের মাছের ঝোল রয়েছে। ফুলকপি আলু দিয়ে যে রুই মাছের ঝোলটা করেছিলাম সেটা রয়ে গেছে। তো তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো, যে আমি যখন মাছের কোনো রেসিপি করি তো দুদিনকার মতোই করি, কারণ যেহেতু আমি আর মম্পুর পাপা, তো এই 4টে মাছের ঝোল আর কি করব, তো সেই কারণে একেবারে 8খানা মাছ ভেজে ঝোল করে রেখে দিই। তো যাই হোক, এখানে একটু রসুন থেতো করলাম। তো করব হচ্ছে তোমার ভুলে গেলাম শাকটার নামটা কি, একদম মনে পড়ছে না। কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তো দিয়ে শাকটা দিয়ে দেবো। সামান্য নুন, সামান্য হলুদ দেবো। সত্যি কথা বলছি, যত সম্ভব মেথি শাক। আমার একদম মনেই পড়ছে না এই মুহূর্তে শাকটার নাম কি। তো এরকম সচরাচর হয় না, আজকেই হলো। তো যাই হোক, চলো আর কি করব। তো শাকটা এখন বসিয়ে দিই। আর এখন তো ভয়েস দিচ্ছি রাতের বেলা, তো মম্পু কোলে শুয়ে রয়েছে। আর ওর যেহেতু হালকা একটু সর্দি হয়েছে, তো ওর একটু আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ। হালকা হালকা নাক ডাকছে এরকম মনে হচ্ছে, কিন্তু ওর নাক ডাকছে না, ওর সর্দি। বন্ধুরা, ফোনে আজকে একটা সমস্যার কারণে আজকের ভিডিও ক্লিপস প্রায় বেশিরভাগটাই উড়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট।